say ning mi chala dagi little 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 ni handa barulai man kota santal tupyaning barota mai kornani ning na jabana ning mi chala dagi say ning mi chala dagi little 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 ni handa barulai man kota santal tupyaning barota mai kornani ning na jabana ning mi chala dagi say ning mi chala dagi little 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 কি দারুণ দুর্দান্ত রাভা নৃত্য। দুর্দান্ত রাভা পারফরমেন্স দিয়ে শুরু হলো আজকের লোক সংস্কৃতির বিশেষ পর্ব। আজকের তাই গোটা পর্ব জুড়েই থাকবে বাংলার লোক সংস্কৃতি নিয়ে চর্চা। ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 co-powered by সানরাইজ মশলা। সবার সঙ্গে শুরুতেই একটু ছোট করে আলাপ করে নি। অঞ্জনা, নমস্কার সুদীপ্তাদি। নমস্কার। আমার নাম অঞ্জনা হালদার। আমি এসেছি দক্ষিণ 24 পরগনা সুন্দরবন ঝড়খালি থেকে। অঞ্জনা, তুমি কি করো? আমি বাউল গান করি, ভাটিয়ালি গান করি। ভাটিয়ালিও কর, হ্যাঁ। বাউলও কর, বাহ। তোমার গান শুনবো না? হ্যাঁ হ্যাঁ শুনি। আচ্ছা, আরো ডিটেলে আলাপ করবো তোমার সঙ্গে একটু পরে। আচ্ছা। ভাবিনি, জোহার, জোহার গে। আমার নাম ভাবিনী বাস্কে, বীরভূম জেলা বোলপুর শান্তিনিকেতনের পাশে বিষ্ণুবাটি গ্রাম থেকে এসেছি। তুমি কি করো ভাবিনি? আদিবাসী বাচ্চাদের নিয়ে কাজ করছি, আচ্ছা। এডুকেশনের উপর। তার সাথে সাথে আমি আমাদের নাচ গান যে কালচারগুলো আছে তার সাথে আমি আদিবাসী নৃত্য, নাচ হুম। গান। তুমি কোন ফর্মের নাচ করো? আমি সান্তালি ট্রেডিশনাল এবং আমাদের চাদর বাদনী আছে আমাদের। চদর বদর বলে অনেকে। না, হ্যাঁ, চাদর বাদরও বলে, চাদর বাদনী। দেখবো তো পারফরমেন্স। ওকে, বৃষ্টির তো পারফরমেন্স দিয়েই শুরু হলো আজকের পর্ব। নমস্কার বৃষ্টি। আয়া দবংটা আং বৃষ্টি রাবা। বৃষ্টি রাভা। হ্যাঁ, রাবা দিয়ে বললাম। আর এরকম বাংলাদেশ নমস্কার দিদি, আমি নাম বৃষ্টি রাবা। পিনিং পাং, ঠিক আছে। পিনেম পাং, হ্যাঁ, প্রেম তোয়া। পিনেম তোয়া। আচ্ছা, এটার মানে কি? তে ভালো আছি। ভালো আছি। ওকে, হ্যাঁ। তুমি তোমার এই নাচ কতদিন করছো, রাভা নৃত্য? রাবা নৃত্য 12 বছর হইলো। এটা নিয়ে আরো কথা বলবো আমি। খুবই ফ্যাসিনেটিং লাগলো আমার নাচটা। চন্দনা, জোহার সুদীপ্তা দিয়ে। আমার জোহার নাম গে। চন্দনা মাহাতো, আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি। তুমি নাচ করো, নৃত্য হ্যাঁ। শিল্পী, ছৌ নাচ। ছৌ নৃত্য শিল্পী। হ্যাঁ। আহা, তো পারফরমেন্স দেখবো তো? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, তো ওটা পরে দাঁড়িয়ে থাকতে অসুবিধা হচ্ছে না? হচ্ছে হালকা, বেশি এখন হয়নি। কিন্তু অভ্যেস আছে, তাই তো? হ্যাঁ। আমাদের এই আলাপ পরিচয়টা হয়ে গেলে তারপরে এটা একটু খুলে রাখতে বলবো। তুমি আবার নাচের আগে পরে নিও, কেমন? ঠিক আছে। কারণ টাকার খনি প্রথম রাউন্ডে আমরা খেলবো, সবার 2 হাত। তুমি যদি 10 হাত দিয়ে টাকা তোলো, সেটা একটা কেলেঙ্কারি হবে। হ্যাঁ, বাকিরা পেরে উঠবে না। প্রথম রাউন্ডে আমার এই আজ লোকশিল্পী 4 মা লক্ষ্মীকে নিয়ে আজকের খেলা টাকার খনি। তুমি কোথায় কোথায় প্রোগ্রাম করেছো অঞ্জনা? ঝড়খালিতে করেছি, এই দিকে সোনারপুর এদিকে করেছি। মানে আচ্ছা। ঝড়খালি, কচুখালি হয়, সন্দেশখালি এদিকটায় করেছি। সারা বছর গানের প্রোগ্রাম আসে? হ্যাঁ, টুকটাক আসে। বাহ, কত বছর হলো গান গাইছো? ছোট থেকেই গান বাজনা করছি, কিন্তু বাবা খুব গরিব, সেভাবে গান বাজনা বাপের বাড়ি থেকে করে উঠতে পারিনি। আচ্ছা। কম বয়সেই বাবা বিয়ে দিয়ে দিল। বাবা যেহেতু গরিব, 4 ভাই বোন, আমরা 3টে বোন, একটা ভাই, আমি সবার বড়। তারপরে স্বামীর বাড়িতে গিয়ে আমার স্বামী বলল যে তুমি যেহেতু টুকটাক গান বাজনা করো, উনিও গান বাজনা করেন, ও তা টুকটাক গান বাজনাটা চালিয়ে রাখো। তাহলে আমাদের, উনিও ওনার সংসারেও অভাব, তাহলে আমাদের সংসারটা টুকটাক করে চলবে। এই ভেবে দুজনেই গান বাজনা, উনি আমাকে গান বাজনার লাইনটা একটু দেখালো বেশি করেই। এই গান বাজনা করেই আমাদের সংসার আমরা টুকটাক করে চালিয়ে নেব। ওকে। এবার দুজন মিলেই গান বাজনা করছি। গান বাজনা করতে করতে টুকটাক করে সংসার চলে। এবার 18 সালে আমার পুরো ঘরটা পুড়ে যায়। কেমন করে? সন্ধ্যা দিয়ে একটা প্রোগ্রাম ছিল, সন্ধ্যা দিয়ে আমি বেরিয়েছি আর একজনকে বলতে যে রেডি হও, আমরা বেরোবো। আমি গেছি তাদের বাড়িতে, সবে গিয়ে উঠেছি, পিছন দিকে তাকিয়ে দেখি পুরো ঘরটা জ্বলছে। হ্যাঁ,
মানে প্রদীপ থেকে লেগে গেছে? হ্যাঁ, আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। জ্ঞান ফিরে যখন স্পটে যাই তখন গিয়ে দেখি আমার বাড়িটা পুরো শ্মশান হয়ে গেছে। শুধু আমরা যা পড়েছিলাম তাছাড়া আর কিছুই ছিল না। বাড়িতে কেউ ছিল না তো? ছিল না। ওকে। আমাদের গান বাজনার অনেক জিনিসপত্র ছিল, হারমোনিয়াম ছিল, আমার স্বামী কিবোর্ড বাজাতেন, সব কিছু পুড়ে গেছিল, কিচ্ছু ছিল না একদম। আমাদের বাড়ির পাশে একটা মামা আমাদের নিয়ে রাখে, সেখানে আমরা 2-4 দিন থাকার পরে তারপরে ঘরটা হয়ে যায়, সেখানে গিয়ে উঠি। ঘর কি করে বানালে আবার? গ্রামের লোক অনেক সহযোগিতা করেছিল। স্বাভাবিক। ঘর আবার নতুন করে গড়লাম। এখন আমি সেইভাবে গানের যেগুলো লাগে ইনস্ট্রুমেন্ট সেগুলো আমি সব কিনে উঠতে পারিনি এখনো তো পর্যন্ত। তোমাদের কিনে দুজনেরই সংসার? না, আমার ছেলে মেয়ে আছে। ও, ছেলে মেয়ে কত বড়? ছেলে বিয়ে দিয়ে দিয়েছি। ও, মেয়ে, ছোট মেয়ে এসছে ওই যে। ওকে। আমার স্বামী ওই পাশে। আচ্ছা, নমস্কার। আর আমার দলে গান করে ওরা দুজন। নমস্কার, নাইস। তো আজকে যদি তুমি 1 লাখ টাকা জিতে যাও অঞ্জনা, কি করবে? আমার স্বামী কিবোর্ড বাজান, এখনো পর্যন্ত আমি কিনতে পারিনি। আমি চাই আমার গানের জিনিসপত্র আবার কিনতে। তারপর আমার মেয়ের একটু ম্যান্ডোলিয়াম শেখার খুব ইচ্ছে। ম্যান্ডোলিন? হ্যাঁ, ওকে। মানে সেই পয়সা পেয়ে কিবোর্ড কিনে যদি পয়সা থাকে তার বাঁচে, তাহলে ওর জন্য একটা ম্যান্ডোলিন কিনবে? হ্যাঁ। ওয়াও, ডেফিনেটলি হবে। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সব টাকাগুলো এক জায়গায় করো, অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে। তুলে এক ঝটকা মারো। হ্যাঁ, গুড, ভেরি গুড। আবার এক জায়গায় করো, সব এক জায়গায় করো। এক ঝটকা মেরে তোলো। হ্যাঁ, ও তাড়াতাড়ি, এই পড়ে যাবে সব তোমার কোলের দিক থেকে। ভারীটা বলছে ঝাঁকতে পারো। নিচ দিয়ে ঢোকাও। পড়ে গেল। হচ্ছে না, আবার এক জায়গায় করো টাকাগুলো। মারো ঝটকা। ইয়েস, খুব বাইরে পড়ে যাচ্ছে। ওকে, টাইম আপ। 508টা আছে, মানে এখানেই 4000। 100 আরো 10টা আছে, মানে 1000। 7000। 10 আছে 27টা, 8880। 8880। ও মাই গড। ভাবিনীর কথা একটু শুনি তো। তোমার এই যে বাচ্চাদের তুমি শেখাচ্ছ বা এই যে পড়াচ্ছ, গান বাজনা সবকিছুর মধ্যেই, চর্চার মধ্যে আদিবাসী কালচার হেরিটেজকে ধরে রাখার চেষ্টা করছো, কতদিনের প্রয়াস তোমার এটা? আমার এটা হচ্ছে 20 বছর হয়ে গেছে। ওকে। আমি নিজে তখন পড়াশোনা করতাম, পড়াশোনা করতে করতেই আমি টিউশনের মতো পড়াতাম। আচ্ছা, আদিবাসী হ্যাঁ, বাচ্চাদেরই আদিবাসী পড়াতে? যারা পিছিয়ে পড়া বাচ্চা, তারা তো স্কুলে যায়, প্রাইমারি স্কুলে যায়, কিন্তু তাদেরকে সাপোর্ট করার জন্য মানে সেরকম টাকা পয়সা থাকে না। তার জন্য একটা ছোট্ট উদ্যোগ আমরা নিয়েছি, একটা আদিবাসী স্কুল চলছে সূচনা বলে। সেটা কি বিনা পয়সায় পড়তে পারে? হ্যাঁ হ্যাঁ, বিনা পয়সা। অবৈতনিক? হ্যাঁ, বিনা পয়সায়। আচ্ছা, কতজন বাচ্চা পড়ে? আমি যখন শুরু করেছিলাম তখন 8টা ছিল, 8টা থেকে 9টা, আর এখন মোটামুটি 1800 বাচ্চা হয়ে গেছে। আঠেরোশো? শুধু বীরভূম ডিস্ট্রিক্ট না, বীরভূম ডিস্ট্রিক্ট আছে, বাঁকুড়া আছে, পুরুলিয়া, মেদিনীপুর গ্রাম থেকেও নিয়েছি আমরা। বাহ, এটা ভালো, হুম। এটা খুবই ভালো উদ্যোগ।
তোমরা এই যে পারফরমেন্সটা করো চদর বাদন, এইটার মানে কি? আর চাদর বাঁধনি মানে হচ্ছে দিদি, চাদর বাদন, হ্যাঁ, মানে একটা যে ফ্রেমে আছে মানে চাদর দিয়ে ঢাকা, ও হ্যাঁ, চাদর দিয়ে বেঁধে ওই যে যেটা পুতুলগুলোকে রাখা বাঁধা, হয়। আর একটা ফ্রেমে যখন ওই মেয়েরা আছে বাঁধানি আছে ওটাই একসঙ্গে লাইভে যেটা নাচ গান করি আমরা ছেলেরা, লাইভে যেটা হয় সেটাকে একটা ফ্রেমের মধ্যে ওটা তুলে ধরা হয়েছে। যেভাবে তোমরা লাইভ নাচ মেয়েরা হ্যাঁ, শাড়ি হ্যাঁ। বেঁধে হাত ধরে হ্যাঁ, হ্যাঁ, যেভাবে হ্যাঁ। করো সেই রকমই তো সেটাকে পুতুলগুলোকে এটা- সাজানো হ্যাঁ, হয়। হ্যাঁ। ওকে, একটা পারফরমেন্স আমরা নিশ্চয়ই দেখবো ভাবিনীর আরেকটু পরে। আপাতত ভাবিনীকে জিজ্ঞাসা করি, আর যদি তুমি 1 লাখ টাকা জিতে যাও কি করবে? আমি এই চাদর বাঁধনিটাকে টিকিয়ে রাখতে চাই, হ্যাঁ, আর এই যে অনেক খরচা আছে এই ফ্রেমগুলো বানাতে, ও হ্যাঁ, তাহলে আমি অর্ডার দিয়ে এটাকে আমি আরো কিছু চাদর বাঁধনি এরকম বানাতে চাও, মানে আরো প্রচার করতে চাও, হ্যাঁ, প্রসার হ্যাঁ, করতে চাও, আরো যারা এই নিউ শিল্পে। জেনারেশন আসছে তাদেরকে আরো আমি জনপ্রিয়তা পেলে শেখাতে পরের চাই, প্রজন্ম, হ্যাঁ, হ্যাঁ। তারপর আমাদের ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলো আমি কিনতে চাই, ও। আর আমাদের ড্রেসের ব্যাপার আছে সেগুলো তো কিনতে তোমার চাই। এই দলেই তুমি খরচা করতে চাও। হুম। এই সব ফার্স্ট রাউন্ডটা খেলি। এবার চলো ভাবিনি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এনি যাও রালহায়াম মিঠে তারপরে আমরা কাপা খাইবা আমরা কাদাড়ে সব বলছি, আমি তো কিছু বুঝতে পারলাম না অলচিকিতে বললো। ᱢᱤᱫ ᱥᱚᱸᱜᱮ ᱛᱮ ᱨᱟᱠᱟᱵ ᱢᱮ ᱨᱟᱠᱟᱵ ᱵᱟᱝ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱢᱟ ᱯᱷᱮᱰ ᱧᱚᱜ ᱢᱮ ᱚᱱᱮᱢ ᱥᱟᱵ ᱠᱟᱜ ᱡᱟᱦᱟᱸᱢ ᱯᱷᱮᱰ ᱠᱟᱜ ঝটকা ঝটকা মারো ঝটকা, ইয়েস, ভেরি গুড। তোমার কাছে নিয়ে এসো, দূরে দূরে টাকা আছে অনেক। এবার দূরে চলে গেছে টাকাগুলো, কাছে আনো। রীতি জানো না আরে করলে পীড়িত হয় বিপরীত রাকাব মে রকম মে দেখছো, শুনলো না? আমিও বললাম রকম মে রকম মে। রকম মে মানে কি? তোলো। তোলো তোলো। 504টে আছে মানে 2000, 4450, 4920। এইবারে বৃষ্টি, তোমার ফ্যামিলিতে কে কে আছেন বৃষ্টি? ছেলে একটা, মেয়ে একটা, আর মা। তোমার বর কোথায়? বর মারা গেছে। আমি 15 বছরে বিয়ে হয়েছি, ওকে গরজামাই নিয়ে আসছি। আমাদের রাবা মধ্যে মহিলাকে মেয়েদেরকে ইয়া যায় না, বরেরা এসে থাকে, হ্যাঁ। তখন মাত্র মেয়ে হয়েছে 4 বছর আর ছেলে 5 মাসে, তখন আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। অ্যাক্সিডেন্ট হয়? হ্যাঁ, কিভাবে? ওর দিদির জ্বর জন্য আলিপুরে রাখছি, হাসপাতালে, সরকার হসপিটালে রাখছি। আলিপুরদুয়ারে? হ্যাঁ, আলিপুরদুয়ারে। তো ওখানে গেলাম, তারপরে আসার সময় কিভাবে হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তুমি ছিলে না সঙ্গে? না, আমি ছিল না, আমি ছোট্ট বাচ্চা আছি তো বাড়িতে আছি। খুব দুঃখ হলো শুনিয়া। তারপরে 2 মাস থেকে সেই কষ্ট হয়ে থাকছি। তারপরে কিভাবে করবো না করবো বাচ্চাকে, আর আমার মা দেখে আমি জঙ্গলে যাই মাছ মারি, সেটা এরকম করে ছেলে মেয়েকে বড় করছি। ওইভাবে ছেলে মেয়েকে বড় করার পরে তারপরে মামি ও বলল আমাদের রাবা মোডে কালচারে তো রাখতে হবে, সেটা এরকম বললো। তার বাচ্চা আছে, তবু তোমারও একটু প্র্যাকটিস করতে লাগবে বলি। আমি মানুষের হাজিরা যাই আসি, তখন 7টার দিকে বের হইতে লাগে, হাজিরা যাইতে 7টার দিকে বের হয়ে তারপরে 3টার সময় ছুটি। তো আমাদের তো পরেশের লোক
কিভাবে ইয়ার গাছ লাগায়, সেটা আমাদের মামি শিখেছি। হাজিরা আমাকে নিয়ে যায়, তোমার স্বামী নাই, চল হাজিরা যাইতে হবি, বাচ্চা তো তোমার মা আছে, মা দেখবি, ওর দিদার সাথে থাকবি, এরকম বলি। তো বাচ্চারা তোমার মার সঙ্গে থাকতো, হ্যাঁ। তুমি যেতে? হ্যাঁ, আমি হাজিরা ইয়ার কাজ করতে যাই। পড়েছে যদি হাজিরা না থাকে তখন মাছ মারতে যায়। মাছ মারতে তো যাও। মামির সাথে মাছ মারতে যায়, তখন মামি আমাদেরকে গান টান নাচা শিখছি। শিখার পরে তখন আমাদের শিল্পী হয়ে গেছি। হওয়ার পরে তারপরে মামি আর একসাথে মাছ মারতে গেছি, তখন মামি তাও গন্ডার মারিয়ে পেলে দিচ্ছি। জঙ্গলে? হ্যাঁ তুমি ছিলে ওখানে? হ্যাঁ, আমি তোমার সামনে ছিল। হয়েছে? হ্যাঁ। তারপরে তখন আমরা সবাই বলে আর 8 জন গেছি, 8 জনের মতন সব কোন জায়গায় যেভাবে সব লোক এক লুকিয়ে জমা পড়েছে। হয়ে নাই। তো ওখানে তো গন্ডার মারে গেছি, কেউ যাইতে পারবো না। তখন আমরা সবাই বাড়িতে এসছি। তারপরে ওই ডিপার্টমেন্টের লোকগুলা ওদেরকে নিয়ে গেছি, ওদেরকে নিয়ে ডিপার্টমেন্ট। হ্যাঁ ডিপার্টমেন্ট লোকদেরকে নিয়ে গেছি। নিয়ে পরে তখন ও কিন্তু যেভাবেই করছে মরে নাই। তো হাসপাতালে নেওয়ার জন্য কোনো রকম ডিপার্টমেন্টের লোক তো গাড়ি নিয়ে বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে আসলাম পরে তখন হাসপাতালে নিয়ে যাব বললো। তো আমি ও আমাকে বল দিয়েছি বৃষ্টি জল দেন বললো। তো জল খাওয়ালে বলে লোক মারা যায় বলে আমরা খাওয়াই না। ওহো, এরকম বলতেই আছি সবাই। ওই দুজন জল খাওয়াই নাই। তখন আমাদের রাবার দেরেছেই পড়ছি, তো ওইভাবে পড়ছি। তখন তো হসপিটালে সব এখানে রোটো হয়ে গেছি। একটা কাপড় চেঞ্জ করতেই আছি, তখন গাড়িতে চড়েছি, তারপরে আমার হাতে মারা গেছি। তো জলটা দিলে না? জল তো দিল না, সেটা ওইটাই আমার দুঃখ লাগলো। তোমার ছেলে মেয়ে কত বড় হয়ে গেছে এখন? ছেলে হয়েছে 17 বছর, ও। মেয়ে হয়েছে 20 বছর। পড়াশোনা করে তারা? পড়াশোনাও এখন বাদ দিচ্ছি, ভর্তি করতে পারে না। একটুও পড়েনি? মেয়ে উচ্চ মাধ্যমিক ফেল করলো, টিউশনে পয়সা দিতে পারে না, বই কিনতে পারে না। সেটা নিয়ে ও ফেল হয়ে ও বাদ দিচ্ছি। তারপরে ছেলে এবার মাধ্যমিক পাস হইলো, তবু ভর্তি করতে পারলো না। পাস করেছে মাধ্যমিক, কিন্তু আর ক্লাস 11-এ ভর্তি করতে না। পারছো না? তারপরে আমি 1 বিঘা জমি আছি, প্রচুর হাতি খায় সবাই, গ্রামের লোক একজনকে হাতিকে পাহারা করতে লাগে। তো সেটা আমাদের তো পাহারা করার লোক নাই। পাহারা যে করছি ওদেরকে 1 মণ করে চাল দিতে লাগে। তোমার এই রাভা নাচের কথা একটু বলো। মামি শেখালেন, তারপর থেকে তুমি করেই যাচ্ছ। হ্যাঁ, কখন পারফর্ম করো তোমরা রাভা? রুনটুক পূজা আছে না? রুনটুক হ্যাঁ, কখন হয়? হ্যাঁ, রুনটুক পূজা ফেব্রুয়ারি 14 তারিখ। ভ্যালেন্টাইন্স ডেতে হ্যাঁ, তোমাদের রুনটুক পুজো হয়? হ্যাঁ, রুনটুক পূজা হয়। সেটা নিয়ে ওই কালচার কিভাবে নাচতে লাগে সেটা ওইভাবে দেখায়। ও। আর আবার মাছ মারে কিভাবে যে করি, সেটা ওইটাও সব নাচার দেখায়। নাচের মধ্যে দিয়ে নাচের মধ্যে জঙ্গলে যে আলু খান্ডা যে বলে না, সেটা ওইটাও তুলিয়ে আয়, তো কি হ্যাঁ। তুলিয়ে নিয়ে আসি, কিভাবে করি, সেটাও সব আলু নাচার। তোলার গল্প, রাইট হ্যাঁ, রাইট। হ্যাঁ। রাভার তো ওটার হ্যাঁ, উপরেই তো, হ্যাঁ। আলু তোলার গল্পের উপরেই তো তা আলু রাভাটা। তুলিয়ে সেটা ওইরকম করি, ওইভাবে করে সেটা দেখে কালচার দেখানো হয়েছে। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও বৃষ্টি, কি করবে? 1 লাখ টাকা যদি দে, আমি ছেলেকে ভর্তি করব। আর Class 11 -এ। হ্যাঁ, আর যদি থাকে তখন আমি দান যে লোকজন পাহারা করি, সেটা আমি পাহারা করার লোক নাই, তাদেরকে আমি ওই টাকা দিয়ে লাগাবো। তখন সবকিছু দান আমি পাইতো, তখন আমি সুবিধা হবে, তুমি দিতে পারবে। সেটা ওইভাবে করব। ওকে, চলো বৃষ্টি, আমরা ফার্স্ট রাউন্ডটা খেলি। দেখলে তো কেমন করে খেললো? দেখছি। হ্যাঁ, এবার তোমাকেও করতে হবে। চলো, এসো।
মিনিট সময় শুরু এখন। Londorung je nanti londorung. এই সর্বনাশ কি সব বলছে? সোহাগ Cip tengah ne don pada nanti udah pang apa দোন পাচ্ছে না, কিচ্ছু বুঝিনি আমি। পালা নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, না, একবারে ঝটকা মেরে তোলো, ঝটকা মারো, ঝটকা। সোহাগ চাঁদ বদনি ধ্বনি। ne don ngan don ang stiker le তোলো তোলো, হ্যাঁ গুড। নাচেন ভালো, চলো কাছে আনো টাকাগুলো, কাছে আনো। নাচেন ভালো সুন্দরী, এই বাঁধেন ভালো চুল। চলো, হ্যাঁ। দুলিয়া পড়ে, একবার হেলিয়া দুলিয়া, আর একটু তোমার কাছে আনো টাকাগুলো। পালা হেলিয়া দুলিয়া পড়ে, নাকে স্বরের ফুল রাই, নাকে স্বরের ফুল। তোমার ভাষায় বলো না। Ada nggak utuh mama? Ada nggak pacu? Saya cuba চাঁদ pacu usan boh ya. নাচো তো দেখি, চলো এটা তোলো। ইয়েস, গুড, গ্রেট। আরেকটু সব পড়ে যাচ্ছে নিচে, বৃষ্টি নিজের কাছে টানো, ইয়া টেনে না। ওকে, 500 আছে 6টা, 50 আছে 18টা, মানে 900, 6100, 6560। এইবারে চন্দনা মাহাতো। নমস্কার। চন্দনা, ছৌ তো পুরুষদের জায়গা, হ্যাঁ তাই না? হ্যাঁ একজন মহিলা ছৌ নাচছে, সেটা বেশ আনইউজুয়াল। হ্যাঁ। যদিও এখন অনেকে নাচছে। আমার এখানে ফার্স্ট সিজনে সুনিতা এসেছিল, সুনিতা মাহাতো। সে তো এখানে একদম নেচে ফাটিয়ে দিয়েছিল। একটা জোরে হাততালি সুনিতার জন্য। এবং তার গোটা টিম আছে সুনিতার সব হ্যাঁ। মেয়েদের, তুমি নিশ্চয়ই চেনো হ্যাঁ, সুনিতাকে। চিনি। হ্যাঁ, তো তোমারও একটা গোটা টিম আছে। হ্যাঁ। বাট ইউ আর সো ইয়াং, তুমি নিজে কি করে টিম বানালে? ছোট থেকে আমি করম নাচ করতি। কি নাচ? করম নাচ। করম নাচ। করম নাচ করার পর থেকেই আমার মনে আগ্রহ জাগলো যে প্রায় তো গ্রামে ছৌ নাচ হয়, হ্যাঁ। যে আমারও মানে একটা স্বপ্ন ছিল যে আমিও ছেলেদের মতন ছৌ নাচ নাচবো। আমাদের বাড়িতে পরিস্থিতি মানে সেরকম কিছু ছিল না, তাহলে ভাবলি যে ছৌ নাচ করে কিছু টাকা ইনকাম করা যাবে, নিজের পড়াশোনা চালাতে পারবো। তখন আমি ছৌ নাচ করতি, তো আমার মেসো ছৌ নাচ টিম করতে ছেলেদের। তাহলে আমার মেসোকে আমি বলছি, তো মেসো বলতো একজনের ছৌ নাচ টিম হবে না, তাহলে বলছে আরও ছেলে জোগাড় করতে হবে। আমি বলি হ্যাঁ বলি করবো। তো ওরকম থেকেই ওরকম করে ছৌ নাচ করতি, তাহলে ছৌ নাচ করার সাথে সাথে কিছু টাকা ইনকাম করতি, নিজের পড়াশোনা চালাতে পারতি। বাবার শরীর ভালো ছিল না, তাহলে বাবার চিকিৎসার জন্য কিছু টাকা দিতে পারতি। আর কি এরকম করে ছৌ নাচটাই করি। কত বছর ধরে করছো? 6-7 বছর হয়ে গেছে। তো তুমি এখনো পড়াশোনা করছো? হ্যাঁ, কি পড়ছো? 3rd ইয়ারে পড়ছি কলেজে। ও, কি নিয়ে? আর্টস নিয়ে। আর তার মধ্যে বিয়েও করেছো? হ্যাঁ, বিয়ে 8 বছর হয়েছে। ঘরের পরিস্থিতি মানে সেমনি তো বাড়ির ভালো না, তাহলে বাবা বিয়ে দিল, পারলো যখন তখন বিয়ে দিল। আমার বিয়ে করার ইচ্ছা ছিল না, পরিস্থিতি খারাপ হিসেবে বিয়ে করতে হলো। পরিস্থিতি খারাপের সঙ্গে বিয়ের কি সম্পর্ক? ছৌ নাচ নাচি, অনেকেই লোকেই বলতো প্রায় গাঁয়েরই যে ছৌ নাচ নাচছে মেয়েদের বিয়ে হবে না, এসব নিয়ে একটা তো বাবার টেনশন থাকে। বাবা বলছে এখন বিয়ে দিতে পারছি, তখন পরে নাও পারতে পারি। তাহলে ওটা নিয়ে অনেকেই প্রায় মন খারাপ হতো যে ছৌ নাচ নাচছে বিয়ে হবে না, ওটা নিয়ে মন খারাপ, তার জন্য জলদি করে বিয়ে দিই। নিজের স্বপ্ন ছিল পড়াশোনা করার, তো এখনো চালিয়ে যাচ্ছি, দেখি কত দূর তক পারি নিজে হইতে। না, নিশ্চয়ই পারবে। তোমার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড হোটেলে কাজ করে, পুরুলিয়াতে ছোটখাটো হোটেল। বরের সাপোর্ট আছে তোমার হ্যাঁ, আমার পড়াশোনা? বাড়ির সবাই সাপোর্ট করে আমার। বাহ, পড়াশোনা ছৌ নাচ দুটোতেই কোনো অসুবিধা নেই। না। তাহলে প্লিজ ছেড়ো না।
আমি যতদিন পাচ্ছি চালিয়ে যাচ্ছি। হতে পারে আজ না হয় কাল তুমি কনসিভ করবে, বেবি হবে, হয়তো একটা সাময়িক বিরতি আসতে পারে, কিন্তু সেটাকে সাময়িক ভাবেই ধরো। চেষ্টা করবো চালান হ্যাঁ প্লিজ চন্দনা, আমার রিকোয়েস্ট, এটা মনে রেখো। হ্যাঁ একদম। তোমার বাড়ি থেকে কেউ এসছেন আজকে? বাড়ি থেকে আমার মেসো এসেছে। মেশো কোথায়? ও নমস্কার। এই মেশোই তোমাকে, মেসোর জন্যই আমি আমার স্বপ্ন পূরণ করতে পারছি। আর কি ছৌ নাচে যেটা ছিল এটা আমার মেসোর হাত ধরেই পূরণ করছে। তুমি দুর্গা সাজো, হ্যাঁ। আর তোমার ওখানে সম্প্রদায়ের কে কে এসছেন, কে কি সাজে একটু বলো। মেসোর পাশে ওইটা আমাদের বাঁশি, যে বাঁশি বাজায়। আচ্ছা। উপরে যে আছে পোশাক পরে ইনি আমাদের ওস্তাদ। উনি অসুর সাজেন? হ্যাঁ। তারপরে যিনি আছে অনু সৈন্য, মানে পুরো অলরাউন্ডার নাচ করে সবাই আমাদের। সবাই নাচেন? হ্যাঁ। তার পাশে যে আছে উনি আমাদের ভাষ্যকার। ও ভাষ্যকার, হ্যাঁ। তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও কি করবে? আমি যেহেতু ছৌ নাচ করছি, ছৌ নাচ নিয়ে গর্ব, আর ছৌ নাচের জন্য এই জায়গাটায় আসতে পারছি। আমি জীবনও কোনোদিন ভাবতে পারি নাই যে এখানে আসতে পারবো, এত মানে আপনাদের সাথে দেখা হবে বলে কোনোদিনও ভাবতে পারি নাই। আমি ছৌ নাচের জন্য নতুন মুখোশ পোশাক কিনবো, আর বাকি টাকাটা বাবার শরীর খারাপ, তাহলে কিছু টাকা কাজে লাগাবো, আর কিছু টাকা আমার পড়াশোনার জন্য কাজে লাগাবো। পড়াশোনার জন্য কাজে লাগাবে, ছৌ নাচের পোশাক আর মুখোশ কিনবে, এবং বাবার চিকিৎসা। লাভলি। এসো চন্দনা। তোমার 1 মিনিট সময় শুরু এখন। গোটাটা তাড়াতাড়ি হোক, সাঁজাটা নিজের মেজাজে হবে। নৌকাটা আসতে, তোলাটা জোরে, এই ফটাক করে তুলে নাও, হ্যাঁ নাহলে পড়ে যাবে। ঢোকাও, এক ঝটকায় তুলে নাও। চৌকাতে হবে, চৌকাতে হবে, চৌকাতে হবে টাকা। সব পড়ে যাবে, তোমার কোলের কাছে সব টাকা চলে এসছে। নিয়ে যাও, মাঝখানে নিয়ে যাও টাকাগুলোকে। না, আটকে যাচ্ছে। হ্যাঁ মাঝখানে, হ্যাঁ রাইট। এক জায়গায় করো টাকাগুলো, চারিপাশ থেকে নিয়ে। অনেক টাকা চারিপাশে আছে। হ্যাঁ 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 রাইট। আবার জড়ো করো, কোলের কাছে অনেক টাকা। হ্যাঁ রাইট রাইট রাইট। এবার নিচে ঢোকাও খুন্তি, এক ঝটকা মারো, ঝটকা মারো। না, ঢোকানোর সময় আস্তে ঢোকাও, তোলার সময় ঝটকা। সোজা করে ওঠা, ঝটকা। পাঁচশো, 1000, 1500, 710, 20, 30, 40, 50, 60, 4760। গুড। এখন দেখবো ভাবিনী এবং তার সম্প্রদায়ের চাদর বাঁধনি পারফরমেন্স। सारे सारे नचोनी दारे दारे मंदड़ी, सारे सारे नचोनी दारे दारे मंदड़ी। के बाबा मंगल बजाए विजय जोमो, विजय जोमो। के बाबा मंगल बजाए विजय जोमो।
এবার গানের রাউন্ড শুরু করি। গানে গানে লক্ষ্মী লাভ। সাল তলে বেলা ডুবিল দিদি লীল সাল তলে বেলা ডুবিল সাল তলে বেলা ডুবিল দিদি লীল সাল তলে বেলা ডুবিল ও লিলিক দিদি লীল সাল তলে বেলা ডুবিল ডুবিল, তারপর আর উঠিল না। না দিদি ডুবিতে দিব না। আচ্ছা, আজকে তুমি এত লোকশিল্পীদেরকে ডেকেছো সারা বাংলা থেকে, হুম, তো আমিও ভাবলাম যে আমিও আজকে একটা লোকনৃত্য করে দেখাতে চাই। আচ্ছা, কি লোকনৃত্য? আগে বলো যে মানে তুমি তো সবার জন্য বললে, এবার তুমি নিজের বোনের জন্য বলো যে রাউন্ড শুরু করার আগে দেখবো টুনির একটা দারুণ লোকনৃত্যের পারফরমেন্স। বলো সেটা, অ্যাঙ্কার না বললে কি শিল্পী কখনো নাচ করে? দারুণ শব্দটা আমি ব্যবহার করতে পারবো না, কারণ আমি শিওর না। সবার পারফরমেন্সের আগে তো তুমি বলে দাও যে দারুণ পারফরমেন্স। ওরা দারুণ করে তাই দারুণ বলেছি, তোরটা আমি দারুণ বলতে পারবো না। সবার জন্য প্রিপেড আর আমার জন্য পোস্টপেড কেন? অ্যাকচুয়াল লাগাবো। বলো বলো, তুমি বলো, নাহলে আমি করবো না। না, টুনি কিছু একটা রাগের ঠ্যাং বগের ঠ্যাং করবে, কেউ দেখতে চাইলে দেখতে পারেন। না, আমি লোকনৃত্য দেখাবো। হ্যাঁ তো দেখা। আচ্ছা ঠিক আছে, তুমি তো বলবে না। এই মিউজিক দাও, মিউজিক দাও। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। সান বাংলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। সান বাংলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। দিদি কেমন লাগলো লোকনৃত্য? এটা লোকনৃত্য ছিল। অনেকদিন খাসনি না গালে? দিদি বাঙালে সারা পশ্চিম বাংলার লোকেরা এই গানে নৃত্য করছে, তো এটা পশ্চিম বাংলার লোকনৃত্য হলো না তাহলে? এটা তুমি তৈরি করেছো দিদি, তোমার তৈরি লোকনৃত্য, আমি করেছি টোকনৃত্য। পিয়ালি পোলাও শেষ হয়েছে, তাহলে আমি যাবো রাউন্ডে। তোমরা ওকে চেনো কেউ? হ্যাঁ চেনো? হ্যাঁ, তোমরাও চেনো? ভিডিওর মধ্যে দেখেছি। কি করে জানো তো? হ্যাঁ, কি বলো তো? যার স্কোর কম থাকে তাকে সাপোর্ট করে। বাবা ছোট্ট পাখি চন্দনা কত কিছু শিখে এসেছে দেখো। কারণ ছোট্ট পাখি সব থেকে কমে আছে, ওকে তো বলতেই হবে। শিগগিরই যা। সব থেকে কম স্কোরে চন্দনা আছে, তাই টুনি যাচ্ছে চন্দনার পাশে। রাউন্ডটা হলো গান চেনা। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। শুনবো। ওরে যা কানে কোথা যাবি, ওরে ও যাবি, যা কানে কোথা যাবি, ওরে ও যাবি। বলো অঞ্জনা। লাল মাটির সরানি। লাল মাটির সরানে লক করব। আচ্ছা, অঞ্জনার উত্তর লক করলাম 1500 টাকার জন্য। সেকেন্ড হিন্ট শোনাবো, কেউ কেউ উত্তরটাকে চ্যালেঞ্জ করবে। এই গানটাই মনে হচ্ছে। এখানটাই মনে হচ্ছে। চন্দনা, ঠিক বুঝতে পারছি না। পরের হিন্টটা শোনো। সেকেন্ড হিন্ট 1000 টাকার জন্য, শুনে নাও। ওরে লাল ধুলোর সরানে, ওরে সরানে লাল। বড় লোকের বিটিল তো লম্বা লম্বা চুল, লেমন মাথায় গুঁজে দিব লাল গেঁদা ফুল। এটা লক করব 1000 টাকার জন্য উত্তর। হ্যাঁ, বৃষ্টি ভাবিনি 3 নম্বর হিন্ট শোনাবো। না, এর গানটাই ঠিক। ওর গানটাই ঠিক। দেখি কার উত্তর ঠিক হলো, অঞ্জনার না চন্দনার। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দুবো লাল গেঁদা ফুল।
পাখা বেঁধে দেবো লাল গেন্দা ফুল। চন্দনা পেয়ে গেছে 1000 টাকা। 5760। চন্দনা স্কোর এখন, অঞ্জনা 100 টাকা মাইনাস হয়েছে। 8780 হয়ে গেছে অঞ্জনা স্কোর। পরের গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য দেখবো। বলো চন্দনা। পিন্দাড়ে পলাশের বন, পালাবো পালাবো মন। এই গানটা লক করব। সেকেন্ড হিন্ট খুলবো। এই গানটাই। তাহলে আর কেউ চ্যালেঞ্জ করছো না? না। শুনে নি গানটা। পিন্দাহারে পলাশের বন, পলাবো পলাবো মন। ল্যাংটা ইন্দুরে ঢোল কাটে, ল্যাংটা ইন্দুরে ঢোল কাটে, হে কাটে রে পতারে পীরিতের ফুল ফুটে, পতারে পীরিতের ফুল ফুটে। আমার বধুরা কানা বাড়ির পথে গানা গোনা, ভিনসায়রে উঠে ধান খুঁটে, ভিনসায়রে উঠে ধান খুঁটে, হে কুটে রে পতারে পীরিতের ফুল ফুটে, পতারে